খালেদা জিয়ার দেশে ফেরা যেভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় হতে বললেন ডক্টর ইউনূস। খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন সার্জিস। খালেদা জিয়া দেশে ফেরায় আনন্দিত জাতীয় পার্টি, যা বললেন জিএম কাদের। বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। খালেদা জিয়ার দেশে ফেরা যেভাবে দেখছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। লন্ডনে 4 মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার দুপুর 1:25 গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বিএনপির চেয়ারপারসন। এর আগে সকাল 10:40 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর 1:25 গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছায় তাকে বহনকারী গাড়িবহর। খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন বেশ ভালোভাবেই ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। আল জাজিরা, স্টেট টাইমস, টেলিগ্রাফ ইন্ডিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের খবর। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে, গণতন্ত্রের সংকটপূর্ণ সময়ে দেশে ফিরলেন সাবেক নেতা খালেদা জিয়া। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের রাজধানী লন্ডনে 4 মাস চিকিৎসার পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই প্রত্যাবর্তনে দেশের অন্তর্বর্তী সরকারের উপর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বেড়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার খালেদা জিয়ার দেশে ফেরা এমন এক সংকটপূর্ণ সময়ে ঘটল যখন গত বছরের আগস্টে ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে শাসিত হচ্ছে। খালেদা জিয়ার দেশে উপস্থিতি তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য বিশাল প্রতীকী মূল্য বহন করে। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা এখন ভারতে নির্বাসিত। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রত্যাবর্তন নির্বাচনের চাপ বাড়াচ্ছে শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করেছে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনে 4 মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার দেশে ফেরার পর আগামী জাতীয় নির্বাচনের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ আরও বেড়েছে। এবিসির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে বিএনপি সহ বেশ কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল অথবা ভোট কারচুপির অভিযোগ তুলেছিল। অনেকেই হাসিনার পতনকে গণতান্ত্রিক নির্বাচনে ফেরার একটি সুযোগ হিসেবে দেখছেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি নিয়ে কিছুটা সন্দেহ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে আরো বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে, বিভিন্ন খাতে সংস্কারের অগ্রগতির উপর নির্ভর করে নির্বাচন হয় ডিসেম্বরই, না হলে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে খালেদা জিয়ার দেশে ফেরাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে, যুক্তরাজ্যের চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এদিকে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন, এমনটাই প্রত্যাশা করেন নেতাকর্মীরা। এর আগে লন্ডনের সময় সোমবার 5 মে দুপুরে তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে। 17 বছর ধরে প্রবাসে অবস্থান করা বড় ছেলে তারেক রহমানের জন্য মা এবং স্ত্রী জুবাইদা রহমানকে বিদায় দেওয়া ছিল আবেগের। বিমানবন্দর এলাকায় তাদের গাড়ি পৌঁছালে বিএনপির চেয়ারপারসনকে বিদায় জানাতে আসেন হাজার হাজার প্রবাসী নেতাকর্মী। তরুণদের রাজনীতিতে আরো সক্রিয় হতে বললেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ নিজ সমাজে অর্থবহ পরিবর্তন আনতে এবং স্বপ্ন বাস্তবায়নে তরুণদের রাজনৈতিক কর্মকাণ্ডে আরো সক্রিয় অংশগ্রহণ করা উচিত। আমরা তরুণদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহিত করছি, না হলে তারা নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে পারবে না, বললেন ডক্টর ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতাকর্মীদের
একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। নরওয়েজিয়ান প্রতিনিধি দলে ছিলেন সোশ্যালিস্ট উইথ লীগের উপনেতা নাজমা আহমেদ এবং ইউএফ এর আন্তর্জাতিক নেতা ও কেন্দ্রীয় বোর্ড সদস্য ফাউজি ওয়ারসামে, সেন্টার পার্টির সদস্য ডেন স্কপটারুট, কনজারভেটিভ পার্টির সদস্য ওলা এসভেনেবি, খ্রিস্টান ডেমোক্র্যাটসের সদস্য হ্যাডলে রাসমুস, ভিজিল্যান্ট গ্রিন ইউথের সদস্য টোবিয়াস স্টোকেল্যান্ড এবং ইনল্যান্ডেড অঞ্চলের ইয়াং লিবারেলস এর সাবেক নেতা থাইরা হাকনসলকেন। প্রধান উপদেষ্টা তাদের রাজনৈতিক পটভূমি, দৃষ্টিভঙ্গি এবং কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নরওয়ের মূলধারার রাজনীতিতে তরুণদের অংশগ্রহণের হার সম্পর্কেও জানতে চান। সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের তরুণদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন, অনেক বাংলাদেশি তরুণী তাদের জীবনে একবারও ভোট দিতে পারেননি। তারা জানতে চান তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নিচ্ছে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন সরকারের প্রধান অঙ্গীকার হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। গত 15 বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। টানা 3 মেয়াদে একটি ভুয়া ভোট ব্যবস্থা চালু ছিল। কর্তৃপক্ষ একে বিশাল সাফল্য বললেও বাস্তবে কেউই ভোট দিতে পারেনি। তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যাবশ্যক। দেশের রাজনৈতিক পরিবেশকে সেকেলে আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আগে রেখে যাওয়া বিশৃঙ্খলা পরিষ্কার করা। তিনি বলেন, ধ্বংসস্তূপ থেকে টুকরোগুলো তুলে নিয়ে নতুন সূচনার জন্য একটি নতুন কাঠামো তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন সার্জিস। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার 6 মে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে স্বাগতম জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমরা বিশ্বাস করতে চাই জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোষহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। এছাড়া খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন সার্জিস আলম। খালেদা জিয়া দেশে ফেরায় আনন্দিত জাতীয় পার্টি, যা বললেন জিএম কাদের। দীর্ঘদিন দেশের বাইরে চিকিৎসাধীন থাকার পর বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে আমরা আনন্দিত এবং আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার 6 মে এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। জিএম কাদের বলেছেন, বেগম খালেদা জিয়ার মতো বিজ্ঞ, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদ জনগণের মধ্যে পরস্পরের প্রতি সহনশীলতা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টির মাধ্যমে দৃঢ় ঐক্য গড়ে তুলবেন। দেশের বর্তমান সংকটময় পরিস্থিতির অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমাদের প্রত্যাশা। বিবৃতিতে আরো বলেছেন, দেশ আজ এক ক্রান্তিকাল অতিক্রম করেছে। অর্থনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলার অবনতি ও অস্থিতিশীল রাজনীতি দেশকে এক ভয়াবহ অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করছে। পরস্পরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিভক্তি ও প্রতিহিংসার রাজনীতির প্রসার ঘটেছে। দেশ প্রতিদিন এক সংঘাতময় পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলেন জিএম কাদের। বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এনসিপি নেতাকর্মীরা। বগুড়া হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আওয়ামী লীগ নেতা এস.এম. মিল্লাত হোসেনকে মারধরের পর পুলিশের সোপর্দ করেছে এনসিপি নেতাকর্মীরা। সোমবার রাত 8টায় শহরের শেরপুর রোডস্থ ইয়াকুবিয়া মার্কেটের তার চেম্বারে রোগী দেখার সময় এনসিপি নেতাকর্মীরা তার সাথে এ ঘটনা ঘটায়। এস.এম. মিল্লাত স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক। জানা গেছে, প্রতিদিনের মতো বিকেল থেকে এস.এম. মিল্লাত তার চেম্বারে রোগী দেখছিলেন। রাত 8টা নাগাদ এনসিপি শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক ডাক্তার আব্দুল্লাহ আল সানির নেতৃত্বে 15 থেকে 20 জন নেতাকর্মী চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন। এরপর তাকে টেনে হিস্ট্রে ডিবি কার্যালয়ে সোপর্দ করা হয়। এনসিপি নেতা ডাক্তার আব্দুল আল সানি বলেন, মিল্লাত একজন কট্টর আওয়ামী লীগ নেতা। তিনি ছাত্রলীগকে আর্থিকভাবে সহায়তা করে পুনর্বাসন করেছেন। আগের বছরগুলোতে তিনি বিএনপি ও জামায়াতপন্থী হোমিও চিকিৎসকদের উপর নিপীড়ন চালিয়েছেন। সে একজন দেশবিরোধী মানুষ। সে বাইরে থাকলে দেশ নিরাপদে থাকবে না। বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার বলেন, রাত 8:15টার দিকে এনসিপির নেতা কর্মীরা মিল্লাতকে আটক করে ডিবি কার্যালয়ে সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।